السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد হিজরি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। এই মাসে একটি রাত আছে যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত সুন্দর হয় কাজ তত সুন্দর ও নিখুঁত হয়। ইবাদতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর তাই তো আমাদের আজকের বিষয় রমজানের প্রস্তুতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুদূর অকল্যান্ড নিউজিল্যান্ড থেকে আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। শেখ, একদম শুরুতেই আমরা আপনার কাছ থেকে যে বিষয় জানতে চাই তা হচ্ছে রমজানকে সামনে রেখে শাবানের এই শেষ সময়টাতে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। রমাদান মাস আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। ইমানদারদের আমল এবং ইবাদতের ভরা বসন্তের এই সময়টাকে সবচেয়ে সুন্দরভাবে কাটাবার জন্য, এই সময়ের সবচেয়ে ভালো সুফল ঘরে তুলে আনার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করবার কোনো বিকল্প নেই। আর রমাদানের সবচাইতে শক্তিশালী প্রস্তুতি হতে পারে রমাদানে আমাদের আমল এবং ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো সাধারণত থাকে, যেগুলো কারণে প্রতি বছর আমরা ইবাদতের এই মৌসুমটিকে অনেক সময় হেলায় হারিয়ে ফেলি, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে এই বছর যেন আমি বিরত থাকতে পারি বা সেগুলো যেন আমাকে এই বছর ইবাদত বন্দেগীতে সমস্যা তৈরি না করে, তার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, পরিকল্পনা ইবাদত এবং আমলের জন্য সেভাবে কাটানো তৈরি করা, এটা হলো আমাদের রমাদানের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এর বাইরে রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন রমাদানের ওই সময়টা পর্যন্ত আমাদের হায়াত দান করেন, রমাদানকে আমরা যেন সঠিক এবং সুন্দরভাবে কাটাতে পারি তার জন্য দোয়া করা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমাদানের মাগফিরাতের যে অফার আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন সেটা পাওয়ার জন্য এখন থেকে পূর্বের গুনাহগুলোর মাপ আল্লাহর কাছে চাওয়া দরকার। কারণ আগে থেকে যদি আমরা আল্লাহর কাছে আসামি হয়ে থাকি, কোনো গুনাহ আমাদের আমলনামায় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গুনাহ মুক্ত হওয়া, সে আমলনামাতে আমাদের গুনাহগুলো যেগুলো আছে সেগুলো দূর করাটা গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসায়ী বা দোকানে যেরকম আপনার বাকিতে কোনো কিছু আগে থেকে নেওয়া থাকলে সেটা পরিশোধ করা ছাড়া নতুন করে আপনাকে বাকি দিতে চান না, ঠিক একইভাবে আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য আগের গুনাহগুলো থেকে মুক্ত হওয়া জরুরি। কারণ রমজান জুড়ে আল্লাহ তাআলা বহু মানুষকে রহমত করবেন, নাজাত দিবেন, কিন্তু যারা বিভিন্ন পাপাচারের কারণে সেগুলোর উপযুক্ততা হারিয়ে ফেলেছেন, সেই জায়গা থেকে তাদের সরে আসার প্রচেষ্টা থাকা দরকার। এই জন্য আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করে রমাদানকে যেন সুন্দরভাবে কাটাতে পারি তার জন্য এখন থেকে প্ল্যান প্রোগ্রাম এবং প্রচেষ্টা থাকা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। ভালো কাজ করবার যদি কারোর সদিচ্ছা থাকে তাহলে তার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। অতএব রমাদানে আমরা যদি কিছু করতে চাই, এখন থেকে সঠিক প্রস্তুতি, যথাযথ পরিকল্পনা, প্ল্যান প্রোগ্রাম, আমল ইবাদতের জন্য প্রিপারেশন, রমাদানের মাসলা মাসাইল গুলো জানা, এটাও পার্ট অফ প্রিপারেশন। তারপরে রমাদানের ফজিলত এবং মর্যাদাগুলো নিয়ে এখন থেকে আলাপ আলোচনা নিজেদের মধ্যে বাড়ানো, এটাও প্রস্তুতির অংশ। এগুলো যত বেশি করতে পারবো আমাদের রমাদানটাকে তত সুন্দরভাবে আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ, আশা করছি আমাদের দর্শকরা সেই প্ল্যান করবেন। শেখ, আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে ব্যবসায়ীরা কি কি প্রস্তুতি নিতে পারেন রমজান কেন্দ্রিক। পৃথিবীর অন্যান্য দেশে, আপনি যেহেতু এখন নিউজিল্যান্ড আছেন, আমরা জানি যে পৃথিবীর অনেক দেশে রমজান আসলেই তারা পণ্যের দাম একদম কমিয়ে দেন, কোনো জায়গায় 50% করে দেন। আমাদের দেশে যদিও এইরকম কিছু ব্যবসায়ী আছেন, সেটা একদম হাতে গোনা অল্প কয়েকজন।
অধিকাংশ ব্যবসায়ীরা রমজানকেই অতি মুনাফার মাস হিসাবে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করেন এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, সিন্ডিকেট করেন, সব কিছু স্টক করে ফেলেন রমজানে বেশি দামে বিক্রি করবেন বলে। আপনার কাছে জানতে চাই, সৎ ব্যবসায়ীরা আসলে কিভাবে রমজানের প্রস্তুতি নিতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে রমাদানের চিত্রটা শুধু ব্যবসায়ীদের বেলায় নয়, অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে আমরা দেখি যে খুবই অদ্ভুত এক চিত্র। আমাদের সাধারণ মানুষের মধ্যে রমাদানের প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে প্রচুর পরিমাণ খাদ্য কেনাকাটা করে ঘরে তার বাসায় মজুদ দেন। এটা হলো সাধারণ ভোক্তা বা সাধারণ রোজাদার বা সাধারণ মানুষের অনেকের রমজানের প্রস্তুতি, যে রমজান আসছে এজন্য ছোলা, সয়াবিন, তারপরে বেগুন, বেসম এ জাতীয় জিনিসপত্র, খেজুর ইত্যাদি কিনে আমরা স্তূপ দিয়ে ফেলি, কারণ রমজান আসছে। ভাবখানা এমন যে খাবারের মাস আসছে। আবার একইভাবে আপনি যেমনটি বলেছেন যে ব্যবসায়ীদের যেখানে রমজান উপলক্ষে গরিব অভাবী মানুষদের রোজা রাখাতে যেন সহজ হয়, সহযোগিতা হয়, সেজন্য তাদের জন্য বিভিন্ন রকমের অফার দেওয়া দরকার। তার উল্টোটা আমরা দেখি যে রমজান আসলে নিজের দোকানের বা গোডাউনের মালামালগুলোকে দূরে সরিয়ে রেখে রমজানে ক্রাইসিস সৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করে তারপরে সেটাকে অধিক মুনাফায় বিক্রি করা। তো এই যে বেগুন, বেসন এগুলোতে আমরা এই জাতীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে সেখানে অতিরিক্ত মুনাফা এটা অর্জন করার চেষ্টা আমরা করছি। এদেরকে অনেককে দেখা যায় যে রমজান উপলক্ষে তারা ইফতার পার্টির বিভিন্ন আয়োজন, তারপরে বিভিন্ন সেক্টরের মানুষজন দুনিয়াবি বিভিন্ন আয়োজন করে তারা রমজানের জন্য প্রস্তুতি নেন। এটা আমাদের হওয়া উচিত না। রমজান হবে এবাদত কখন কোনটা করতে পারবো পরিকল্পনা, আর ব্যবসায়ীদের উচিত হলো ছাড় কিভাবে দেব সেই পরিকল্পনা। মিডল ইস্টে, আফ্রিকার মুসলিম দেশগুলোতে রমজান উপলক্ষে প্রচুর পরিমাণ অফার দিয়ে থাকেন ব্যবসায়ীরা, শুধু রমজানের সম্মানার্থে সব আহরণ করার জন্য। আল্লাহ আমাদের ব্যবসায়ীদেরকে সেরকম করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। একদম যথার্থই বলেছেন উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় রমজানের প্রস্তুতি, আর এ বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই যে রমজানকে সামনে রেখে আমাদের মা বোনেরা কি প্রস্তুতি নিতে পারেন। আমাদের অনেক মা বোনদের গত বছরেরই অনেক রোজা, হয়তো অনেকের কাজা আছে, এখন পর্যন্ত রাখতে পারেন নাই। কিভাবে ওনারা রমজানের প্রস্তুতি নিতে পারেন? ধন্যবাদ আপনাকে। রমজানের প্রস্তুতি হিসাবে মা বোনদের, যেমনটি আপনি বললেন, বিগত বছরের কোনো রোজা যদি না রাখা থাকে, সেটা তাদের মাসিকের কারণে ভাঙতি রোজা থাকতে পারে। পুরুষদেরও একই কথা প্রযোজ্য। অসুস্থতার কারণে, সফরের কারণে কোনো রোজা না রাখা হয়ে থাকলে সেই রোজাগুলো এই বছর রমজানের আগে আগে আমাদের রেখে ফেলা উচিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বছর জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একসঙ্গেই বসবাস করতেন এবং স্বামীর হক আদায় করার কথা চিন্তা করে মাথায় রেখে তিনি বছরের অন্যান্য মাসে রোজা রাখতে পারতেন না। কিন্তু রমাদানের আগের মাসটি, অর্থাৎ শাবান মাস যখন আসতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগের বছরের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো রেখে ফেলতেন। তো এই জন্য আমাদের মা বোনরা এবং সে সাথে পুরুষরাও যদি কেউ অসুস্থতাজনিত কারণে রোজা কোনো না রাখা হয়ে থাকে পূর্ব বছরে, তাহলে সেই রোজাগুলো এবছর রমজান আসার আগে আগে আমাদেরকে রেখে ফেলতে হবে। এটাকে আমরা রমজানের প্রস্তুতির অংশ বলতে পারি। ঠিক একইভাবে আমাদের রমাদান মাসকে সুন্দরভাবে কাটাবার জন্য মা বোনরা আরো কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। যেমন রমাদান মাসে আমাদের অনেকেরই বিশেষ কিছু খাদ্য আইটেম এগুলোর প্রস্তুতি নিয়ে একটা ভালো সময় চলে যায়। রমাদানের যথেষ্ট আগে থেকে চাইলে সেগুলো কিছু কাজ এগিয়ে রাখা সম্ভব হয়। কিছু কিছু আইটেম আছে যেগুলো ডিপ ফ্রিজে তৈরি করা যায়, যেগুলো আসলে এখন থেকে করে রাখলে তখন আমি ইফতার আগ মুহূর্তে অনেক বেশি ব্যস্ত না হয়ে তখন দোয়াতে, এবাদতে, তেলাওয়াতে মাশগুল হতে পারবো। তো সেই বিষয়গুলোকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা যেতে পারে। এটা চাইলে মা বোনরা করতে পারেন। ঠিক একইভাবে আমাদের অনেকেরই, বিশেষ করে মা বোনদের একটা বড় ব্যস্ততা হয়ে থাকে যে ঈদ উপলক্ষে তাদের অতিরিক্ত অনেক চাপ নিতে হয়। অনেক বেশি মেহমানদারি, সফর, ঈদের আয়োজন ইত্যাদি। এগুলোর কারণে রমজানের শেষ দশক যেখানে সবচেয়ে বেশি ইবাদতে লাগাবার কথা, সেই দশকে আমাদের মা বোনদের এই খাদ্য প্রস্তুতি দিয়ে লেগে যায়। তো সেগুলোর জন্য এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যায়, কিভাবে সেগুলোকে মিনিমাইজ করা যায়, কত কমানো যায়, সেটা হতে পারে আমাদের মা বোনদের যথাযথ প্রস্তুতি। এছাড়া মাসিকের সময়টাতে রোজা রাখতে পারেন না মা বোনরা, তো চাইলে মাসিকের সময়টাতে তিনি কিভাবে
ইসলামিক প্রোগ্রামের মধ্যে নিজেকে ইনভলভ করবেন, কিভাবে তিনি কোরআন হাদিস চর্চা করবেন, কিভাবে তিনি রোজা ছাড়া অন্যান্য নেকামল যেগুলো আছে করা যায় মাসিক অবস্থায় সেগুলো কিভাবে করতে পারেন, সেই প্ল্যান প্রোগ্রাম করে ইনশাআল্লাহ রমজানকে অর্থবহ করে তুলতে পারেন একজন মুসলিম নারী। জি, আশা করছি আমাদের বোনরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেয়েছেন, সে অনুযায়ী রমজানকে সাজাবার জন্য সে প্ল্যান করবেন। শেখ, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু মহিলাদের মাসিক অসুস্থতার বিষয়টি চলেই আসলো সামনে, আমাদেরকে অনেক বোনেরা প্রশ্ন করেন যে রমজানে আমরা ঔষধ খেয়ে যদি সেই মাসিক বন্ধ রেখে 30 দিন রোজা রাখতে চাই, সেই সুযোগ কি ইসলাম দিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। মাসিক বন্ধ করার জন্য কোনো ঔষধ গ্রহণ করে রোজা রাখতে চাইলে সেটি রাখার সুযোগ আছে, যদি সেটাতে বড় ধরনের কোনো সাইড এফেক্ট না থাকে। মানুষের শরীরে কোনো বড় ধরনের ক্ষতি করে এ ধরনের কোনো ওষুধ সেবন করার বা গ্রহণ করবার সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যেই জিনিসটা আমার শরীরের বা মনের, আমার সার্বিকভাবে স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে, সেটা করা আমাদের জন্য জায়েজ নয়। নিজেকে সুস্থ রাখা, নিজেকে স্বাভাবিক রাখাটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য। অতএব মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতি হয়ে যায়, সে রোজাগুলো আমি রমজান মাসেই রাখতে চাই, আমল ইবাদতে কাটাতে চাই, সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে কোনো নারী যদি তিনি সেবন করেন তাহলে সেটা জায়েজ আছে, যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে। তবে তিনি যদি এটাকে স্বাভাবিক অবস্থায় রেখে দেন এবং রমজানের পরে এই রোজাগুলো কাজা করেন, তাতে তার সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। তার এটা মনে করবার কোনো সুযোগ নেই যে আমি রমজান মাসে 10টা দিন বা 8টা দিন মাসিকের কারণে পিছিয়ে থাকলাম, সেজন্য সওয়াব বোধহয় কম হবে। আল্লাহ তাআলা তাকে এটা দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত হওয়ার কারণে ইনশাআল্লাহ তার সওয়াবে কোনো কমতি হবে না। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আবারও বিরতির সময় হলো এ পর্যায়ে, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ইন দ্য নেম অফ আল্লাহ দেখছেন আপনারা, অনুষ্ঠানটি নিবেদন করছে বিআরবি কেবলস। আমরা আজকে রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, আর এই বিষয়ে কথা বলছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে আমাদের কর্মজীবী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, রমজান মাসে তারা কিভাবে তাদের দৈনন্দিন আমলের চার্টটা ঠিক করতে পারেন বা প্ল্যান করতে পারেন? দুঃখিত, বোধহয় একটা শব্দ আমি করেছি, কর্মজীবীদের কথা বলছেন? জি 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 জি, যারা চাকরি করেন তারা কিভাবে তাদের দৈনন্দিন আমলের রুটিনটা করতে পারে? জি জি, ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন, বিকজ আমাদের দেশে অনেক শ্রমজীবী ভাইরা আছেন যারা রমজান মাসে তাদের জন্য পরিশ্রম করা আবার রোজা রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন যারা কায়িক পরিশ্রম করেন অথবা এমন কোনো জায়গায় তাদের ডিউটি আছে যে ওপেন স্পেসে দেখা যাচ্ছে যে অনেক বেশি গরম, এর মধ্যে তাদেরকে রোজা রাখতে হয়। মিডল ইস্টে আমাদের অনেক ভাইরা আছেন যারা প্রচন্ড গরমের মধ্যে দিনের বেলা কাজ করতে হয়। তো তারা আসলে রোজার প্রস্তুতি কিভাবে নিবেন বা রোজা কিভাবে রাখবেন? এর বাইরে এমনি সাধারণ যে কর্মজীবী আছেন বিভিন্ন সেক্টরে, তাদের জন্য আলাদা তো প্রস্তুতির ব্যাপার স্যাপার আছেই। তো এক্ষেত্রে আমি বলবো, যাদের রমজানে রোজা রাখা কঠিন হয় এরকম ডিউটিতে আছেন, তারা হয় রমজান মাসে কাজ থেকে বিরত থাকবেন অথবা কাজের শিফট চেঞ্জ করে রাতে করার সুযোগ থাকলে সেটা করবেন। যেমন মিডল ইস্টে নির্মাণ শ্রমিক যারা আছেন, শুধু রমজানের কারণেই নয়, এত বেশি গরম দিনের বেলায় পড়ে যে রোজা রাখাটা কঠিন। বা রোজা রাখা তো পরের কথা, রোজা রাখা ছাড়া নরমাল আপনার বেরোজগার অবস্থা থেকেও রমজানের বাইরেও ওই সময় কাজ করা কঠিন হয়। তখন তারা রাতের বেলা লাইট টাইট জ্বালিয়ে কাজ করেন আর দিনের বেলা তারা রোজা রাখেন। তো একজন মানুষ, ধরা যাক একজন রিক্সা চালক যার হার্ড পরিশ্রম করে রোজা রাখা কঠিন হয়, তিনি প্রয়োজনে সন্ধ্যায় শিফটে ডিউটি করবেন এবং দিনের বেলা রোজা রাখবেন। অথবা তিনি বছরের অন্যান্য সময় কিছু সঞ্চয় করে রেখে রমজানের সময়টাতে রোজা রাখার জন্য সহজ হয়, সেজন্য তখন তিনি হার্ড পরিশ্রম থেকে যতটুকু সম্ভব বিরত থাকবেন। দিনে তিনি 8 ঘন্টা ডিউটি করতেন, সেখানে তিনি 2 ঘন্টা বা 3 ঘন্টা ডিউটি করবেন। এভাবে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অনেকে রমজানের মধ্যে এসে বলেন যে আমি এখন কিভাবে রোজা রাখবো। একজন মুসলিম যদি আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করেন, তাহলে তার জন্য এই সময়টাতে রোজা রাখাটা আসলে কোনোভাবে অসম্ভব হতে পারে না। ঠিক অন্যান্য যে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছেন বা বিভিন্ন কর্মজীবী মানুষ আছেন, তারা তাদের অফিস আদালতের টাইমিং রোজার সাথে উপযোগী করে সেট আপ করা, নামাজগুলো যাতে না ছুটে সেজন্য সেট আপ করা। ঠিক একইভাবে ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, তারাবি যাতে না মিস হয় সেজন্য আগে থেকে সেট আপ করা, এগুলো তাদের রমজানের প্রস্তুতির অংশ হতে পারে। আমরা রমজানের প্রস্তুতির মধ্যে
যে আমলের পরিকল্পনা আছে, এই পরিকল্পনাটা কর্মজীবীরা তাদের মতো করে, মা বোনরা তাদের মতো করে, যার যখন সুবিধা সময় বের করা যায় তিনি সেটাকে বের করে ইবাদতের জন্য প্ল্যান প্রোগ্রাম করবেন, তাহলে ইনশাআল্লাহ সার্থক এবং সফল রমাদান উদযাপন করা সম্ভবপর হবে। ইনশাআল্লাহ আমরাও সেটাই প্রত্যাশা করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, রমজানের প্ল্যান প্রোগ্রাম করার সুযোগ দান করুন, আমিন। আপনার কাছ থেকে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন এবং আপনার কাছ থেকে জবাব চাই আমরা, সেটা হচ্ছে যে এই রমজানে আমাদের অনেকের পরিবারে নতুন রোজাদার উপস্থিত হবেন, অর্থাৎ এর আগে কখনো রোজা রাখেননি, এই বছর থেকে নতুন সিয়াম পালন শুরু করবেন, হয়তো 2টা-5টা করে সিয়াম পালন করবেন। এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমাদের পরিবারের মানুষগুলোর, আমাদের গার্ডিয়ানদের কি কি প্ল্যান থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। ছোট বাচ্চারা যারা মাত্র রমজানের রোজা শুরু করবে, কিশোর বয়স থেকেই এই শুরু করার যে একটা আনন্দ আছে, এটা আমাদের কৈশোরে আমরা করেছি। আমরা জানি যারা কৈশোরে রোজা পালন করেছেন, জীবনের প্রথম রোজার যে একটা আনন্দ, এটা আসলে সারা জীবন মানুষ ভুলতে পারে না, সবসময় তাকে অভূতপূর্ব এক তৃপ্তি দিয়ে থাকে। মা বাবা এবং পরিবারের অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, তারা এ ধরনের কিশোরদের রমজানের রোজাকে আরো বেশি আনন্দ ঘন করবার জন্য তাদের জন্য সুন্দর করে ইফতারের আয়োজন করতে পারেন, তাদের রোজা রাখতে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, তাদের রোজা রাখতে যেন সহায়ক হয় সেজন্য স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্ল্যান প্রোগ্রামগুলো, শিডিউলগুলো রোজার উপযোগী করে সাজানো যেতে পারে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে রমজান মাসে দেখা যায় আরো অসহযোগিতামূলক প্ল্যান প্রোগ্রাম তৈরি করা হয় যাতে বাচ্চারা রোজা রাখতে না পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের পরিকল্পনা করতে আমরা দেখেছি বিগত সময়গুলোতে। তো সেগুলো পরিহার করে বরং রমজান মাসে বাচ্চারা যাতে ইবাদত সাধনা করতে পারে, তারা যাতে সংযম শিখে। দেখুন আমাদের তরুণদের, কিশোরদের আজকালকার সংকটের জায়গাটা কোথায়, যে তারা অনেক বেশি তারা উচ্ছৃঙ্খল আচরণ করছে, অনেকে তারা লাগামহীন লাইফ লিড করছে, যেটা আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। রমজান আমাদেরকে সংযম শিখায়, আত্মনিয়ন্ত্রণ শিখায়, নিজেকে বিরত রাখা শিখায়। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, আপনাকে কষ্ট করে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবেন, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।